ভালো হয়েছে তুমি চলে এসেছো। শুভ আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। শানি তুমি আমাকে বাঁচাও, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও যা খুশি করতে পারে। কাজল এগুলো কি বলছো তুমি? আমি তোমাকে সব বলছি। তাহলে হোক কাজল। শানি আমি বলছি সব। শানি 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 আমার কথা শোনো। শানি শানি শুভ চলো না আমরা নতুন করে আবার শুরু করি। তাছাড়াও শায়নি সবকিছু দেখে ফেলেছে, তাও ওর পিছনে গিয়ে কি লাভ? স্বপ্ন দেখা বন্ধ করো। আমি সায়নীকে কখনোই ঠকাবো না। ও কোনোদিনও মানবে না। না মানুক, ও যতক্ষণ না বিশ্বাস করছে আমি ওকে বারবার বিশ্বাস করানোর চেষ্টা করব। আর তুমি এটা মনে রেখো, আঙ্কেলের সামনে তোমার আসল সত্যিটা আমি নিয়ে আসব, যাতে কাউকে মুখ না দেখাতে পারো। এই কাজলটা কি? কাজল আমি জানি না সায়নী। তাছাড়াও শুভ তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমাকে আগে থেকেই চিনি। আমার তো মনে নেই। আমার মনে হয় ব্লু কালারের ড্রেসটা দেখে শুভ ভাবতে শুরু করে দিয়েছে। না বেবি, আজকে আমার চাইনিজ খেতে ইচ্ছে করছে। যখন আমি কলেজে একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম তখন ও আমাকে এই গানটা ডেডিকেট করেছিল। সোলো ডান্সের উইনার হলো কাজল। আমি তো কলেজের কোনো কাজলকেই চিনি না। ভালো হয়েছে তুমি চলে এসেছো। শুভ আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও যা খুশি করতে পারে। শায়নী শায়নী মনোযোগ কোথায় তোমার? আরে না না ইউক বাবা, আমরা তোমাকে এভাবে চলে যেতে দেব না। এখন আমাদের সঙ্গে তোমাকে খাবারও খেতে হবে। না খেয়ে কিন্তু এখান থেকে যাওয়াই যাবে না। দিদা আরে আমি তো তোমাদের দুজনের আলাপটাই করাইনি। শেখর, এ আমাদের পরিবারের জামাই ইউক। ইউক বাবু কেমন আছেন আপনি? আরে বসুন বসুন বসুন। হ্যাঁ, আর এ আমার ভাইপো শেখর। ভালো হলো দেখা হয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, বিশেষ করে মা তোমার সাথে। হ্যাঁ বাবা, বলো না কি ব্যাপার। মা তুমি তো ভালো করে জানো আমার আর নাভিয়ার সম্পর্কটা কখনোই ভালো হয়নি। আর যখন পেপার সাইনও হয়ে গেছে তারপরেও আমার পিছনে পড়ে আছে। তোমার কথার মানেটা বুঝলাম না। আজ আমাকে ডাকার জন্য ও খুব জোর করছিল। রোজ ও আমাকে এমন বিরক্ত করে যেটা আমার একটুও ভালো লাগে না। আমি তোমাকে বিরক্ত করি? না তুমি আমাকে বিরক্ত করছো ইউক। আমি তোমার জন্য ব্রত করেছি, অভুক্ত অবস্থায় তোমার বাড়িতে গেছি কারণ আমি জানতাম যে আমার সঙ্গে দেখা করতে তুমি আসবে না। তুমি কি এগুলো দেখতে পাও না? দেখতে পাওয়ার এখন আর কিছুই নেই নাভিয়া। আর এখন আমাদের এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। এবার থামো ইউক। তুমি চুপ করো, কারণ ব্যাপারটা হলো আমাদের জীবনের আর আনন্দের। আর তুমি জোর করে আমার ঘাড়ে চাপাতে পারো না। আমি জানি তুমি এগুলো কেন করছো, কারণ তুমি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছো।
তুমি নিজের জীবনটা অন্য কারোর সঙ্গে শুরু করতে চাও, আমাকে ছেড়ে দিতে চাও। কিন্তু ইউক, ঝামেলা কোন সম্পর্কে হয় না, তার মানে এটা তো নয় যে সম্পর্ক ভেঙে দিতে হবে, নয়তো অন্য কারোর সঙ্গে চলে যেতে হবে। দিদা, তুমি দেখেছো আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ আমি নই, বরং অন্য একটা মেয়ে। আমি তো ইউকের সঙ্গেই থাকতে চাই, কিন্তু ও অন্য কারোর সঙ্গে থাকতে চায়। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের সম্পর্কটা সেই দিনই শেষ হয়ে গেছিল যেদিন তুমি দেখো নাভিয়া, পুরনো কথা আমাকে মনে করিও না, প্লিজ আমাকে বাধ্য করো না। কেন? তুমি তো সবসময় সত্যি কথা বলো, তাহলে কোথায় গেল তোমার সেই সততা আজ? সত্যিটা এটাই হলো যে আমাদের সম্পর্কটা অন্য কারোর জন্য নয়, শুধু তোমার ভুল বোঝাবুঝির জন্য ভেঙে গেছে। কারণ তুমি সম্পর্কটাকে আপনই করোনি, সবসময় সন্দেহ করে গেছো। রিয়েলি ইউ? হয়তো তোমার মনে নেই, ছাড়ো, যেতে দাও। কিন্তু তোমার মিথ্যে কথা বলার প্রয়োজন নেই, আমি তোমার চোখের মধ্যে সত্যিটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি তোমার এটা মনে হয় যে আমি অন্য কারোর সাথে আছি, তাহলে তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু এখন আমি শিওর যে আমি তোমার সাথে থাকতে চাই না। মাহি, 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 আরে কেউ জল নিয়ে এসো, জল দাও চট করে। কি হলো? মাহি, ছাড়ুন আমাকে। সায়নী, এক্ষুনি তুমি যা দেখলে সেগুলো সত্যি নয়। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, কোনো কথা বলতে চাই না আপনার সাথে। আমার কথাটা একবার শোনো। আপনার হাতে তো অন্য কারোর নাম লেখা আছে, এটাই আপনার সত্যি? এটা সত্যি শুনুন নয়। স্যার, আমি কথাটা খুব ভালো করে জেনে গেছি যে কাকিমাই কাজল, সেই কাজল যে আপনার মনে, আপনার প্রাণে সব সময় যে আপনার সাথে থাকে। অতীতে যে মেয়েটা আপনার সাথে ছিল, আজও আপনি তাকে নিয়েই স্বপ্ন দেখেন। আজও ওর সমস্ত লেখা চিঠি, ওর ছবি, সমস্ত কিছু রেখে দিয়েছেন। কেন? এই সব কিছু আমার অতীত, আমার ভালোবাসা, আমার জীবন, সবকিছু তুমি। আমাকে তো মিথ্যে বলছেনই আপনি, অন্তত নিজেকে তো মিথ্যে বলবেন না। সায়নী, ওই মেয়েটা আমাদের সবাইকে ঠকাচ্ছে। ঠকাচ্ছে? তাই আপনি আজকে বাড়িতে আসলেন না? পুজোটা ওর সাথে কাটাতে চাইছিলেন, ওর সাথে থাকতে চাইছিলেন, ওর হয়ে যেতে চাইছিলেন। সায়নী, তুমি কি বলছো এসব? আমাকে বলার একটা সুযোগ তো দাও। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, কোনো কথা বলতে চাই না আমি আপনার সাথে। আমি হারতে পারি না। আমি সায়নীকে কখনো ঠকাবো না। আর তুমি শুধু দেখো, আঙ্কেলের সামনে তোমার সত্যিটা আমি নিয়ে আসবো, যাতে কাউকে মুখ দেখাতে না পারো। আমি যদি এখন কিছু না করি তাহলে শুভ আমার সবকিছু শেষ করে দেবে, ও আমার সবকিছু কেড়ে নেবে। আরে শেখর,
আমি বলছিলাম যে করওয়া চৌথের জন্য তোমার বেবির ফোন এলো? কোথায় আর এলো, তারই তো অপেক্ষায় রয়েছি আমি। হ্যাঁ, তোমার বেবির যখন ফোন আসবে না, আমার সঙ্গে একটু কথা বলিয়ে দিও। আসলে কি জানো তো, বেবিরও তো এটা প্রথম করওয়া চৌথ না, তাই জন্য নিয়ম কানুন তো ঠিক মতো জানবে না। আমি বলে তোমাদের সাহায্য করব। এই যে পিসি ফোন করেছে ও। কি হয়েছে সোনা? সোনা কি হয়েছে? শুভ আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। আমি শুভকে অনেকবার আটকানোর চেষ্টা করেছি, ও আমার একটা কথাও শোনেনি। জানি না ও কেমন একটা ব্যবহার করছিল। ভগবানকে অনেক ধন্যবাদ, সায়নীকে ঠিক সময় পাঠিয়ে আমার সম্মান বাঁচিয়েছে, না হলে যে কি হয়ে যেত। না শোনো না, চুপ করো। শেখর, আমি ওর কাকি হই, ও আমার সাথে এটা কি করে করতে পারলো? দেখো সোনা, তুমি কিন্তু একদমই ভেঙে পড়বে না, হ্যাঁ? তোমাকে শক্ত হতে হবে। আমি তো আছি তোমার সঙ্গে। দাঁড়াও, জল খাও। না, জল খাও, একটু একটু জল খাও। শুভ এখন এলে না কেন? কি হবে বলুন তো মা? বাহ কণিকা দেবী, বাহ। আপনি তাকে নিয়ে এখনো চিন্তা করছেন যে আমার স্ত্রীর সঙ্গে এরকম একটা নোংরা কাজ করেছে। এরকম ব্যাপার নয় শেখর। ওর হয়ে কথা বলবেন না আপনি, কারণ আমি শুভকে ছাড়বো না। এরকম জঘন্য কাজ করার সাহস ওর কি করে হলো? কি করে হলো সাহস? ঠাম্মি, আমার মনে হয় না দাদা এরকম কোনো ভুল কাজ করতে পারে। এক সেকেন্ড, এই বাড়িতে তুমি কতদিন হলো এসেছো যে তুমি দাদার হয়ে কথা বলছো? কারোর স্বভাব জানার জন্য না তার সাথে জীবন কাটানোর প্রয়োজন হয় না। যদি তুমি সত্যি বুঝতে চাও, তার জন্য এক মুহূর্তই যথেষ্ট। বাহ, খুব ভালো বললে তুমি। বাহ, একটা মেয়ে তার কষ্টের কথা আমাদের বলছে, কিন্তু তুমি আমার স্ত্রীর কথা না শুনে তার হয়ে কথা বলছো যে এই নীচ কাজটা করেছে। সেই মানুষ যে সম্পর্কের মর্যাদা অতিক্রম করে গেছে, একবারও এই বাড়িতে আসুক, তখন আমি ওকে বোঝাবো ঠকানোর ফল কি হয়। তুমি শান্ত হও সোনা, শান্ত হও তুমি। ওকে এর জন্য শাস্তি পেতেই হবে, সে ব্যবস্থা আমি করব। ওকে পুলিশে না দিলে আমার নাম শেখর নয়। এসব কি কথা হচ্ছে শেখর? আমি মানছি ওর সঙ্গে খুব বড় ভুল হয়েছে। বাড়ির ব্যাপারে পুলিশকে ডেকে সবাইকে লোক হাসানোর মানে কি? পুলিশকে আমি ডাকবো না এখানে, হ্যাঁ? এটা যদি আপনার মেয়ের সঙ্গে হতো তাহলে আপনি কি করতেন? উত্তর দিন। আর পিসি, এই জঘন্য কাজটা এই বাড়ির সায়নী, মাহি আর নাবিয়ার সঙ্গে হতো তাহলে কি করতে? মান সম্মানের জন্য পুলিশ ডাকতে নাকি ডাকতে না? শান্ত হও শেখর, শান্ত হও, নাহলে তোমার শরীর আবার খারাপ হবে বাবা। আমার শরীর নিয়ে ভাবতে হবে না পিসি, আমার ন্যায় বিচার চাই। যেটা হয়েছে খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে, আর এটা কারোর সঙ্গে হওয়া উচিত নয়। কিন্তু শেখর, আমাদের একটা কথা তো শোনো। কি কথা শুনবো পিসি? একবার আমার বাবুকে এখানে ফিরে আসতে দাও, কেননা আমার মন মানতে চাইছে না যে আমার বাবু এরকম কিছু করে থাকতে পারে। তুমি দেখো আমার স্ত্রীর দিকে দেখো, ওর শরীরের দিকে দেখো, ওর অবস্থাটা দেখো। তোমার কি মনে হয় ও নাটক করছে, মিথ্যে বলছে? আমি এরকম কোথায় বললাম বাবা? কিন্তু তুমিও তো বাবুকে ভালো করেই চেনো, হতে পারে যে বাবু আর ওর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আর তাই জন্যে ও যেটা বলছে সেটা না। দেখো পিসি, কোনো ভুল বোঝাবুঝি হয়নি। ও যা বলছে সবটাই সত্যি বলছে। ভালো হচ্ছে সায়নী তুমি চলে এসেছো, আপনারা তো কেউই বিশ্বাস করছিলেন না আমাকে।
জিজ্ঞাসা করো সায়নীকে ও কি কি দেখেছে। সায়নী, সবাই এখানে আমাকে অবিশ্বাস করছে, প্লিজ ওনাদেরকে বলো তুমি কি কি দেখেছো। ও যা বলছে সত্যি বলছে। ও মা, বাবু এরকম করতে পারে না মা। আপনি আমাকে বলেছিলেন তো ঠাকুমা যে নিজের অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে, আমি তো সেটাই করেছিলাম। আর আজ সেই অতীতের জন্যই আমার ভালোবাসা, আমার পরিবার সবকিছু শেষ হয়ে গেল। কি বলছো বৌমা, কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, খুলে বলো মা। যখন আমি পুজোর থালা নিয়ে হোটেলের ঘরে যাই তখন ওখানে কাকিমা সেই কাজল যাকে শুভ স্যার কলেজে ভালোবাসতেন। শুনলেন তো আপনারা সবাই, নাকি এখনো আপনারা বিশ্বাস করছেন না আমাকে? আজকে যদি সায়নী আমার পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আপনারা অবিশ্বাস করতেন ও আমাকে। সব মিথ্যে বলছে। নিজের অপরাধ লুকোনোর জন্য নাটক করছে। এক পাও আর এগোবে না, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জীবনে কোনোদিনও ভাবিনি আমার যে নাতিকে নিয়ে আমার এতটা গর্ব ছিল, যার গুণগান করতে আমি কোনোদিনও ক্লান্ত হইনি। সেই নাতি এতটা খারাপ একটা কাজ করবে। তুমি আমাদের কথা না হয় নাই ভাবলে, কিন্তু ওর কথা, বৌমার কথাটা তো একবার ভাবতে। তোমার কোনো আন্দাজ আছে যে ও তোমাকে কতটা ভালোবাসে? ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, কোন খামতিটা রয়ে গেল আমার শিক্ষায়? এইভাবে নিজের কাকিমাকে কেউ অপমান করতে পারে? তোর সাহস কি করে হলো আমার স্ত্রীর গায়ে হাত দেওয়া? আরে নির্লজ্জ, সম্পর্কটা নিয়েও একবার ভাবলি না? তুই মানুষ না শয়তান? তুই যে কাজ করেছিস সেটা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। তোর শাস্তি তো পুলিশ দেবে। চল। মাহি, সামনে থেকে সরে যাও। তোমার চুপ করে থাকা কেউ নিজের অস্ত্র করে নিচ্ছে দাদা। তুমি আর চুপ করে থেকো না দাদা, নইলে সত্যি হেরে যাবে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে বৌদিকে গিয়ে সব সত্যিটা বলে দাও কাজলের ব্যাপারে। তুমি যদি সেদিনই বলে দিতে দাদা, তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। মা, এই মেয়েটা তো সবকিছু জানতো। তুই সবকিছু জানতি, কিন্তু আমাদের কাউকে কিছু বলিসনি। এটা কেন করলি? তার মানে তুমি আগে থেকে সবকিছু জানতে কিন্তু চুপ করেছিলে। এবার বুঝতে পেরেছি যে তুমি দাদার আশেপাশে থেকে তার সবকিছু জেনে নিয়ে দাদার ফেভারিট হয়ে উঠেছিলে। মা, যদি দাদা ভুল করে থাকে তাহলে যে সাপোর্ট করছে সেও ভুল করছে। খুব খারাপ কাজ করেছে ও। একে তো ওই দিনই বের করে দেওয়া উচিত ছিল। চুপ যদি করো তোমরা সবাই। এতে মাহির কোনো দোষ নেই। কোনো ভূমিকা নেই ওর।
আর ঠাম্মি তুমি এইটুকুই ভরসা করতে আমাকে? এত ক্ষীণ ছিল তোমার ভরসা, এক ধাক্কায় ভেঙে গেল। আর পিসিমণি, তুমি তো ছোটবেলা থেকে বড় করেছিলে আমাকে, নিজের শিক্ষার উপরে এতটুকু ভরসা নেই? এটা আমার বিশ্বাস ছিল যে কেউ আমার কথায় বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমার সায়নী অবশ্যই করবে। কিন্তু তুমিও এটা প্রমাণ করলে যে তুমি সামান্যতম ভরসা আমাকে করো না। বাজে কথা বন্ধ কর। কি প্রমাণ করতে চাইছিস তুই? হ্যাঁ, কি প্রমাণ করতে চাস? তোর অপরাধ তুই লুকোতে চাইছিস, তাই না? কিন্তু তুই লুকোতে পারবি না, তোর শাস্তি তোকে পেতেই হবে, এটা মনে রাখবি। তোমরা সবাই কাজলের মিথ্যেটা তো শুনলে, এবার আমার সত্যিটাও শুনতে হবে। তারপরে তোমরা যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।